গুড মর্নিং সবাইকে। আজকের পাইথন ক্লাসে ডেটা ইনপুট নেওয়া আর আউটপুট দেখানো পদ্ধতিটা দেখাবো। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হলো যে যে কোনো প্রোগ্রাম রান করতে গেলে পাইথনে আমাদের আগে ইনপুট নেওয়া শিখতে হবে এবং আউটপুটে কিভাবে ডেটা প্রিন্ট করি সেটা অবশ্যই দেখতে হবে। তো পদ্ধতিটা দেখো, একটু দেখাই। যে কোনো ডেটা ইনপুট নেওয়ার সময় পাইথন স্ট্রিং হিসেবে ইনপুট নেয়, ঠিক আছে? যেমন ধরো নিলাম a ইজ ইকাল টু দিয়ে এরকম ইনপুট বলে একটা ফাংশন আছে, তার ভেতরে লিখলাম এন্টার এনি নাম্বার। এবার এই নাম্বার দিয়ে আর আমি যাই দিই না কেন, ওই যখন ইনপুটটা নেবে তখন কিন্তু স্ট্রিং হিসেবে নেবে। ধরো 4 দিলাম, এবার এই কে প্রিন্ট করলে দেখো স্ট্রিং প্রিন্ট হয়ে গেল, সিঙ্গেল কোটেশনে আছে মানে স্ট্রিং প্রিন্ট হয়ে গেল। এইটাকে যদি আমরা মানে কনভার্ট করতে চাই, তাহলে ওই ফাংশনটাই যখন আমরা লিখবো তখন আমাদেরকে কি করতে হবে, এক্সপ্লিসিট যে টাইপ কনভার্সন আছে সেটা ব্যবহার করতে হবে। তার মানে এই জায়গাটায় আমাকে লিখতে হবে ইন্টিজার। তো ইন্টিজারের ভেতরে যদি আমি করি তাহলে কি হবে, যে ডেটাটা ইনপুট নেব সেটা অটোমেটিক্যালি ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারলে? দেখো নিলাম 7 দিলাম, এবার আমি এ কে যদি প্রিন্ট করি দেখো ওটা ইন্টিজার ডেটা প্রিন্ট হবে। বুঝতে পারছো? তাহলে ইনপুট নেওয়ার এটা হলো আমাদের পদ্ধতি। ফ্লোট হলে ফ্লোট নিতে পারি। স্ট্রিং এর ক্ষেত্রে কিছু দেওয়ার দরকার নেই, কারণ বাই ডিফল্ট যে কোনো ডেটাকে এক্সেল কি করে, এই পাইথন কি করে, মানে স্ট্রিং হিসেবে ইনপুট নেয়। ঠিক আছে? তো যেরকম ভাবে ইন্টিজার নিলাম একই রকম ভাবে আমি একটা ফ্লোট নিচ্ছি। একটু কপি করে নিই, তাড়াতাড়ি হবে। ধরো এখানে এ এর জায়গায় বি নিলাম, এন্টার এনি ফ্লোটিং নাম্বার লিখে দিচ্ছি। ঠিক আছে? এবং এখানে ইন্ট তো হবে না, ফ্লোট কনভার্ট হবে, তাহলে এই জায়গাটা চেঞ্জ করে আমাদেরকে ফ্লোট করতে হবে। ঠিক আছে? এবার দেখো ইন্টার এনি ফ্লোটিং নাম্বার চাইছে, 7.5 দিলাম। এবার বি কে প্রিন্ট করলে দেখো ফ্লোটিং পয়েন্ট নাম্বার প্রিন্ট। বুঝতে পারলে? তাহলে ফ্লোট নেওয়ার এই পদ্ধতি। আর নামের জন্য যদি আমি কিছু নাম নিই বা স্ট্রিং নিই, যে কোনো কিছু নিই, তখন আমাদের কি করব, আমরা এরকম str বা নেম নিলাম। ধরো নেম ইজ ইকাল টু, এই ফাংশনটাকে ব্যবহার করছি, এন্টার এনি নেম করছি। ঠিক আছে? তো এই নেম নেওয়ার ক্ষেত্রে ধরো আমি যে কোনো একটা নাম দিলাম, পাইথন লিখলাম। তো এবার দেখো নেমকে যদি প্রিন্ট করি তাহলে ওটা পাইথন শব্দটাই প্রিন্ট হবে, কারণ এটা স্ট্রিং হিসেবে ইনপুট হয়েছে। তো এইভাবে আমরা ইন্টিজার, তারপর ফ্লোট, তারপর নেম, কি বলে স্ট্রিং, এগুলোকে পাইথনে ইনপুট নিতে পারবো। ঠিক আছে? তো একই রকম ভাবে আউটপুট যখন দেখাবো তখন কিভাবে দেখাবো, আউটপুট দেখানোর নিয়ম হচ্ছে প্রিন্ট ফাংশন দিয়ে আমরা দেখিয়ে থাকি, এতদিন ধরে তোমরা দেখে এসছো। তো প্রিন্টের মধ্যে ধরো আমি এ কে দেখাবো, তো লিখে দিলাম প্রিন্টে এ করলাম, দেখো এর ভ্যালু প্রিন্ট হয়ে গেল। এবার ধরো তুমি বলতে চাও যে নাম্বার ইজ ইকাল টু এ, এরকম একটা প্রিন্ট করতে চাও, তো সেক্ষেত্রে তুমি কি লিখবে, প্রিন্ট এর ভেতরে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখবে নাম্বার ইজ ইকাল টু কমা এ। এটা করলে কি হবে, এই লেখাটা আসবে নাম্বার ইজ ইকাল টু 7। কিন্তু এখানে একটা সমস্যা আছে, খেয়াল করো 7 নাম্বারটা একটু দূরে এসছে, এটা কিন্তু ফরম্যাটেড হয় না। এভাবে লিখলে একটু একটা নির্দিষ্ট গ্যাপ ও নিজে থেকে নিয়ে নেয়। যে কোনো দুটো ডেটা টাইপ, মানে যেহেতু নাম্বার ইজিক্যাল টু শব্দটা একটা স্ট্রিং আর এ একটা নাম্বার, দুটো ডেটা টাইপকে একসঙ্গে ডিসপ্লে করছে, সেই জন্য মাঝে একটা গ্যাপ ও তৈরি করে নেয়। তো আমরা যদি এই গ্যাপটাকে অমিট করতে চাই তাহলে আমাদের নিজস্ব পদ্ধতি ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করতে হবে। তো ফরম্যাটেড স্ট্রিং আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমি একটু দেখাচ্ছি, দেখো দেখলে বুঝতে পারবে। তো ফ্লোটিং নাম্বারও আমরা এইভাবে প্রিন্ট করতে পারবো। ঠিক আছে? তো আমরা এই জায়গাটা আরেকবার প্রিন্ট করে ফ্লোটিং নাম্বারটা দেখিয়ে নিই আগে। তারপর বি তে ছিল না, নাম্বার 2 ইজ ইকাল টু বলে এই জায়গাটা আমি
ফ্লোটিং নাম্বারটাকে প্রিন্ট করে দিলাম। দেখো ওই যে 7.5 প্রিন্ট হয়ে গেল। এবার আমি ফরম্যাটেড করব। ফরম্যাটেড মানে আমরা সাজিয়ে এটাকে প্রিন্ট করব। তখন কি করতে হয়, এরকম লিখতে হয়, প্রিন্টের ভেতরে এফ দিয়ে স্টার্ট করতে হয়, তারপর লিখতে হয় যে নাম্বারটা, যে শব্দটা লিখতে চাইছি। ধরো লিখলাম নাম্বার ইজ ইকাল টু, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যেটার ভ্যালু দেখাবো সেইটা বলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, স্ট্রিং ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এইটাতে কি হয়, ওই এ যে নাম্বারটা আছে তার ভ্যালুটা দেখাবে এবং এটা ফরম্যাটেড স্ট্রিং আকারে দেখাবে। এবার দেখো কোনো স্পেস হবে না, এই দেখো নাম্বার ইজ ইকুয়াল টু 7 পরপর চলে যাবে। এইটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং প্রিন্ট করার পদ্ধতি, ঠিক আছে। এইবার এই প্রিন্টের সময় আমরা কিছু আরো কিছু কায়দা কানুন করতে পারি। যেমন ধরো প্রিন্ট করব, 2-3টে নামকে প্রিন্ট করব। প্রথমে আমি একটা নামকে প্রিন্ট করি। কিভাবে করব, আমাদের নেম বলে দুটা টাইপের মধ্যে নাম আছে, তাহলে নেমটাকে প্রিন্ট করলেই প্রিন্ট হয়ে যাবে। এই যে পাইথন নেম প্রিন্ট হয়ে গেল। এবার ধরো আমি চাইছি নেম ইজ ইকাল টু নেম, এটাকে প্রিন্ট করব, মানে একটা শব্দর সঙ্গে অ্যাড করতে, বা প্রোগ্রামিং নেম ইজ ইকাল টু ল্যাঙ্গুয়েজ ইজ ইকাল টু পাইথন, এটা লিখতে চাইছি। তাহলে আমি প্রিন্টের ভেতরে কি লিখবো, প্রিন্ট কি লিখবো, ল্যাঙ্গুয়েজ লিখে দিই, অত বড় লিখতে পারছি না। ল্যাঙ্গুয়েজ ইজ ইকাল টু কমা দিয়ে এখানে নেম দিয়ে দিলাম। যেহেতু আমাদের এখানে নেমের মধ্যে পাইথনটা আছে, তাহলে দেখো দেখালো নেম ল্যাঙ্গুয়েজ ইজ ইকাল টু পাইথন। এবং এটাকে যদি ফরম্যাটেড করতাম তাহলে কি দাঁড়াতো, এরকম দাঁড়াতো। এই জায়গাটা আমাকে এফ ব্যবহার করতে হতো এবং এই জায়গাটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমাকে নেম শব্দটাকে ব্যবহার করতে হতো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হতো, আর একটা ব্র্যাকেট ক্লোজ করতে হতো, ঠিক আছে, সরি আর একটা ডবল ইনভার্টেড কমা ক্লোজ করতে হতো। এবার দেখো ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়াল টু পাইথন পরপর আসতো, ঠিক আছে। এইরকম ভাবে ধরো আমি আরো অনেকগুলো স্ট্রিংকে প্রিন্ট করতে চাইছি, তখন কি করব, অনেকগুলো স্ট্রিংকে যখন প্রিন্ট করবো, এটা আমার একটু বন্ধ করে দিয়ে নিচে চলে গেছে, একটু উপর থেকে কাজ করলে সুবিধা হয়, বা আমরা ইয়েতে ফাইলেও করতে পারি। যাই হোক আমি এটাকে আরেকবার ওপেন করে করছি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এবার দেখো আমি কয়েকটা নামকে প্রিন্ট করব। ধরো চাইলাম 3টে নাম প্রিন্ট করছি, অরুণ, আবার আরেকটা নামকে নিচ্ছি বরুণ, আব্দুল, এরকম 3টে নামকে প্রিন্ট করছি। এবার কমা দিয়ে খেয়াল করো আমি কি করছি, সেপারেটর ব্যবহার করছি। সেপারেটর মানে মাঝখানে ওই নামগুলোর মাঝে এই ডট ডট সব ইয়েটা চলে আসবে, মানে ক্যারেক্টারগুলো আসবে। আর এন্ডে মানে যখন লেখাটা শেষ হবে তখন এন্ডে এরকম ধরো আমি এটা এরকম কিছু পার্সেন্টেজ সাইন দিয়ে দিলাম, মানে এটার অর্থ হচ্ছে যে লেখা প্রিন্ট করা কমপ্লিট হয়ে গেল। তো এইটা আমরা এই প্রিন্টের ভেতরে ব্যবহার করতে পারি, এক্সট্রা ফাংশনের ভেতরে এক্সট্রা মানে প্যারামিটার হিসেবে ব্যবহার করতে পারি। এবার দেখো অরুণ বরুণ আব্দুল প্রিন্ট হলো, মাঝে ডট ডট গুলো থাকলো সেপারেটর হিসেবে, এবং এন্ডে কি থাকলো, 4টে পার্সেন্টেজ থাকলো, বুঝতে পারলে। এইভাবেও আমরা চাইলে প্রিন্ট করতে পারি। তো এই হলো পাইথনে ইনপুট নেয়ার পদ্ধতি, আর এই যেটা আমি দেখালাম আপাতত আউটপুট নেয়ার পদ্ধতি। একটা হলো ফরম্যাটেড স্ট্রিং এর মাধ্যমে আউটপুট দেখালাম, আর একটা হচ্ছে নর্মাল স্ট্রিং এর মাধ্যমে কমা কমা দিয়ে যেরকম ভাবে আউটপুট দেখায় সেইভাবে আউটপুট দেখাতে পারি। তো এই হলো ইনপুট আর আউটপুটের পদ্ধতি। বুঝতে যদি পেরে থাকো লাইক করবে, শেয়ার করবে, প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর পরবর্তী ক্লাস ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে।